ও বাজান এই কাপড়টা তুমিও পারবা আমিও পারবো। এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দিবে, নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই। ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা। মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে, আব্বা তুমি এইভাবে ঘুমাই আছো, আব্বা গো তুমি এইভাবে পড়ে আছো কেন বাবা। বাবার মতো এই জাতে, বাবার মতো এই জাতে বান্দব কেহ নাই। মৌলা তুমি মাফ করে দাও জানম দুঃখ মেয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না। এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা। গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যায় কত আষাঢ় খাইছো। যখনই উঠানি ছেড়ে দিছে, বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো। বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো। বাজান তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো, একটা দৌড় দিয়া বাবা মুখের মধ্যে নিয়ে কয়, জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলোকে তুমি নেককার বানাই দিবা মালিক। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সবাই দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। আল্লাহর ওলিরা বসেন, এই দুলাভাইরা বসেন, এই দারাক দুলাভাইরা গুলা চাই রয়েছে, এই জমটুবি না কানটুবি, এই দিক তাকা মগা যাই। একসাথে কর, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তে কয়েন নাই, শীতের মধ্যে বাতের রোগে ধরবে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ ছাড়া কোনো দোয়া আসমানে যায় না। আমি চাই আজকের দোয়াটা আসমানে যাক, আপনারা চান না? সবাই চান? একটু মুহাব্বতে দুরূদটা পড়বেন আমার সাথে, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এ বিট কমাও, এই মাইকে লাখো, এত বিটকা, এই বিটকা এত টন বাজ বাড়াও, বিট কমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বাইতুর রাসূল জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিন চৌধুরী মেম্বার সাহেব আছেন। উনি সভাপতি সাহেব তো আইতে কোন তাড়াতাড়ি, সভাপতি নাই ওয়াজ জমিনি মিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সভাপতি চকবাজার জরি সমিতি জনাব আলহাজ সুলতান শাহ আছে। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোল্লা ফারুক সাহেব, নুরুদ্দিন সাহেব, আলম সাহেব, মিলন ঢালি, বরকতুল্লাহ, মুক্তার মেম্বার, মানিক সাহেব, জামাল মেম্বার, আলমগীর সাহেব, রানা ভাই সহ আর অন্তত এখানে নাম আছে 50 জন হইব উপরে, পন্ড বন্ড 3 15 45, আর এখানে হলো আর হলো 8, ওই 60 জন ধরেন। আর নিচে আছে তাবিজের মধ্যে এইটি বাপ, এটির মনেতে দোয়া দিলাম আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার আগে যারা জাওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরিয়তপুরি, মুফতি সামিউল ইসলাম, জুনায়েদুল হাবিব, হামিদুল ইসলাম নাফিস, মুফতি আলাউদ্দিন, আমিনুল ইসলাম সহ আজকের মাহফিলের যিনি সৌজন্য নুরুদ্দিন সাহেব, জর্দা কোম্পানি, যেটা হুজুরগু লাগে, একসাথে বলেন তো এই নামগুলো যাদের এসছে আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। আমি নাস্তে করলে আপনারটাও কবুল হবে না, বেটারটা কবুল হবে। জোরে কম জানার জন্য ওটা কবুল হয়। যদি কোন আল্লাহ এক কানে শোনে আর এক কানে শোনে না, আমি এত জোরে কম কেন? নাকি আল্লাহ আস্তে করলে শোনে, জোরে করলে শোনে। কিন্তু জোরে বললে আল্লাহ দেখে যে আমার বান্দার শরীর যখন একটু পিনি করছে, সারা সপ্তাহতে এত জোরে কয় না, যখন কইছে যা মাফ করে দিলাম। একসাথে বললেন তো সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়া হালাল না হারাম? খাইতে খুব টেস্ট, আরাম রে, কি শীত পড়ছে গো। অর্ধেক খাই আর একজনের দেখায় দেশ শরীরে একটু চাইতে করে লই বাবা, যে শীত পড়ছে। একজন অর্ধেক খায় আর একজন অর্ধেক টানে। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাই একজন অর্ধেক আপেল খাইয়া দিলে মগায় খায় না। বিড়ি লাস্টে যে পিছনে ঢুক আছে না, ওই ঢুক দিলেও খায়। কথা বলে নাকি? কি স্বাদের জিনিস এটা। খাওয়ার সময় যদি আল্লাহ নাম না খান তাহলে কেমন হলে? ওটা খাওয়া যায় নাই ইনশাল্লাহ বলেন। যদি এটা খাওয়া যায় থাকতো তাহলে আমি ইলিয়াস রহমান যদি টাইনে আসি একটু কমাইয়া উঠতাম স্টেজে। আমার পিছনে যেগুলো আমার একরম বয়ে রয়েছে, আপনার মসজিদের ইমাম বিড়ি খায়, যদি কোন দেখিনি বাথরুমে টানতেও পারে শীতের দিন, তাহলে তার কিছু করার নাই। এই যে দুলাভাইয়ের পোলারা বল নয়, যা বিরিয়ানির সময় খারাই থাকতে পারবি না, বল বল এখন বেলে বিরিয়ানি পাবি নাহলে পাবি না। এই বেটা ওখানে যা, ওই পাতে যা। ভলান্টিয়াররা কই? ধাক্কায় সরান এডি,
আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর দুইটা হাত উঁচা করেন তো দেই, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে ডাক দেন, জোরে 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 জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনারা আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম খারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে এইভাবে, সুবহানাল্লাহর কত দাম। আমরা তো সুবহানাল্লাহ হেলায় খেলায় কোনো সময় মুখ দিয়ে নেই না। আমরা ফাঁসার খাইলেও অন্য কিছুকে ডাক দেয়, এই ইকো অফ থাকবে, একবারে অফ। আল্লাহ ইমাম খারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এটা তো আমার দিল না, আর এই পিছনের হুজুর গো দিল না। ইমাম খারকানি এমন একজন ওলি ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি, সে রাস্তা দিয়ে হাইটে গেলে পাহাড়ে তারে সালাম দিত। সুবহানাল্লাহ বাইতে যে কই এখানে কইলি তো লস হইব। এই আল্লাহর ওলি এমন ওলির ওলি, গাঞ্জা খাওয়া ওলি না। বাংলাদেশে এমন ওলিও আছে, হে গাঞ্জা ছাড়া হের পায়খানায় ক্লিয়ার হয় না। কথা কন না কেন? এর কাছে মুড়ি দইতে গেলে প্রথম সবক দেয়, সিদ্ধি খাইতে পারোস? না বাবা, কত মুড়ি দিস না। এমন অলির অলি, রাস্তা দিয়ে গেলে গাছে সালাম দিত। আরে কত বড় আল্লাহর ওলি। আজকে কবরের পাশ দিয়ে যায়, কবরের ভিতর কি হইতেছে আল্লাহর ওলি দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখে মিশরের একটা কবরের স্থানের পাশ দিয়ে যাচ্ছে ইমাম খারকানি, হঠাৎ করে দেখে কবরের ভিতরে 7 বছরের একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে বয়ে বয়ে। ওই চোখ আপনার আমার নাই রে, ওই চোখটা খুব দামি চোখ। ওই চোখটা সবাই বানাইতে পারে না। আমি গুনাহগারের দ্বারা সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না, তবে চেষ্টা করলে পারবেন। ঠিক না বেটি? জোরে বলেন। আপনার মন খারাপ না? কেমন কেমন যেন বাপ সামনে বিরিয়ানি আছে দেখলাম, ডেক কে ডেক, বাপ রে বাপ। মারবেন কেসকে 3 দিনের মায়ের একদিন মারবেন আজকে, কিন্তু পোটলা একটা একসাথে। জীবন যা কার থাক, পৃথিবীর কারো কাছে ইমানকে বিক্রি করা যাবে না। ঠিক না বেঠিক? মুসলমান জীবন দেয়, ইমান দেয় না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় চরিত্র, ঠিক না? কারণ কি জানেন? এদের অন্তরে আছে আমার মওলার ভয়। কার ভয়? মৃত্যুর ভয় এরা করে না, করে কার ভয়? জোরে কর, আরো জোরে। এবার আমার দিকে তাকাবেন, আর চোখের পানি ফেলাইয়া মওলার কাছে একটা দরখাস্ত দিবেন। ইমাম খারকানি কবরস্থানের পাশ দিয়ে যায় আর বলে, কবর রে, কত মানুষ এই কবরে ঘুমায় আছে, আমিও ঘুমাইয়া থাকবো। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরুন। বসন্তে আল্লাহর কুতুব কবরের পাশ দিয়ে যায় আর চিন্তা করে, কবরে আমিও তো থাকবো। কিন্তু এই কবরের মধ্যে 7 বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে, তথ্য জানতে হবে এই বাচ্চাটা কার। আল্লাহর কুতুব মুরাকাবায় বসলেন, বাচ্চাটার সাথে কথা বলতেছে। জোরে 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 জোরে। এ বিডিআর বজর করা ব তোকে যন্ত্রণায় মইরেও শান্তি পাবো না, তোরা ওই আজরাইলের ডাউ বড় করবে। আমি বলছি
আমি মনে হয় মরার সময় ক্যামেরা ধরে থাকবো যে এদিকে কেমনে মরে এটা সারবো পয়সা কামানোর লাগে কথা বলবো যে যদি গাল আগ করে মরে তোর কবি দেখো যে আগ করে মরছে কি যে টাকা কামাবে আমি মরার স্বভাব এগো যন্ত্রণায় এই দেশ ছেড়ে যাবো দেখেন খুব তাড়াতাড়ি যাবো এক দেশে আল্লাহ হেফাজত করে দরকার না আমিন আরো জোরে কর এরপরে বহে নাই বহে না হে কয় আমি ঠিকই আছে তোরটাই ঠিক আছে ভাই আল্লাহ তো আল্লাহর ওলি বলতেছে কবরের মধ্যে কে কোরআন শরীফ পড়ে একটু এলকার মাধ্যমে ইলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে কথা কইতেছে তুমি আর আমি যদি এখান থেকে আমেরিকায় 1 মিনিটে কথা বলতে পারি আল্লাহ ওয়ালারা কি কবরে কথা কইতে পারে না মোবাইলে যে কথা কই এখান থেকে আমেরিকায় যাইতে লাগে 24 থেকে 36 ঘন্টা আর যদি ট্রানজিট বিমান হয় তাহলে 3 দিনও লাগতে পারে এই মুসলমানের বলা 3 দিন যদি 3 দিনের রাস্তা যদি 1 মিনিটে কথা কন যায় তেল নাই মোবিল নাই তার নাই যোগাযোগ নাই চাপ দিলে কথা কন যায় এইটারে মনে করেন আর একটা কাশবো কথা বল না কেন এক মগায় আর এক মগির লগে সেটিং করে সেটিং করতে যে মনে হয় কাশ বইতেছে লিখতে লিখতে কথা বল না কেন লিখতে লিখতে মনে হয় বুঝে আমার চোখের সামনে হ্যাঁ আল্লাহ ওয়ালারা যখন কথা কয় কবরের কোন ওয়ালাদের সাথে তখন মনে হচ্ছে তার সাথে বুঝি ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেছে ফিলিমের তা আল্লাহ ওয়ালাদের খেলা এটা তো আমি ইলিয়াস রহমান জিয়াদি গুনাহগার অন্তর না বেসন্ডে আল্লাহর ইমাম কারখানি কথা বলতেছে বাবা রে তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ তোমার বাবার নাম কি আব্দুল করিম তোমার মার নাম সুমাইয়া ভাই বোনার আছে না আমি আমার বাপের প্রথম সন্তান তুমি কবরে কোরআন শরীফ পড়তেছো ছোট্ট বাচ্চাটা বলে কোরআন শরীফ পড়ছে এটা কোনো আশ্চর্যের না আপনি যে আমার কোরআন শরীফ পড়া দেখে সুবহানাল্লাহ কইছেন এটা আশ্চর্যের এর কারণটা কি আপনি একটা কথা কোন আমার সাথে কথা শুরু করার আগে একটা কথাকে প্রস্তাবটা শুনলেন আর কি আপনি সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন আর আমি কিয়ামত পর্যন্ত যত কোরআন শরীফ পড়ব আপনার নামে আমি বকশিশ করে দেব আল্লাহ সুবহানাল্লাহ এর পরে যারা আসতে কয় বাড়ি করছিল আল্লাহ যাওয়ার আগে বেড়ারে সিফের মধ্যে ফেলাইয়া ফেরেশতা দিয়ে এমন দূরে কি বলে দিবা এই মুসলমান যখন সুবহানাল্লাহ বলে তামলাহুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ মিজানের পালা তো ওজন হয় আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যায় এইটারে কি খোলন যায় না এই মাইকেল আব্দুল্লাহ ভাই একটু খুলে দিতে ভাই এটা হাতে লাগে কতবার চেষ্টা করতেছে খোলার লাগে পারি না এমন বান্দা বানছে মালিক দারোগার মতো বাইন্ধে দিয়েছে আল্লাহ আমাদের মাফ করে দেন দোকান আমিন আরো দোকান আমিন মন খারাপ থাকবে আমি তারপর ওয়াজ করব আল্লাহ তাড়াতাড়ি করতে দিক চাই দিতে পারে এই আল্লাহ ওয়ালারা কি কবরে কথা কইতে পারে না পারে আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই আল্লাহ ওয়ালাদের অনেক কুকুরের সাথে কথা কয় আল্লাহ ওয়ালারা কুকুরের সাথে ও বাজান এই কাপড়টা তুমিও পারবা আমিও পারবো এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যে ডাক দিবে নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে গিয়ে বলে আব্বা তুমি এইভাবে ঘুমাই আছো আব্বা গো তুমি এইভাবে পড়ে আছো কেন বাবা বাবার মতো এই জাগাতে বাবার মতো এই
কেহ নাই, মৌলা তুমি মাফ করে দাও জানাম দুঃখ নিয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না, এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা? গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যাইয়া কত আষাঢ় খাইছো বাবা। যখনই উঠানি ছেড়ে দিছে বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো, বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো। বাজান তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো, একটা দৌড় দিয়া বাবা মুখের মধ্যে নিয়ে কয় জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলোকে তুমি নেককার বানাই দেবা মালিক। আল্লাহ দেখো কারা কাঁদে মার কথা মনে করে কাঁদে, বাবার কথা মনে করে কান্দে। যে মৌলানা সাবিন দুহারি, সেই দুহার থেকে তোমাদের এখানে চলে আসছে আমার কণ্ঠে ওয়াজ করে বাবা। হুবাহু আমার কণ্ঠে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা আছে, তার মধ্যে সাবিন দুহারি একজন। ওর বাড়ি কিন্তু দুহারে বাবা। ওর বয়স যখন ৬-৭ বছর, তখন ওদের দোহার জনকে আমি হলের বাজার মাহফিলে যাইতাম। তখন ওর বাবা আমার হাত ধরিয়া সভাপতি হাতটা দেন, এইভাবে সানিনের হাতটা ধরাই দিয়ে বলতো যে আদি সাহেব আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে। আমি ওরে দিয়ে বুঝাই দিলাম ভাই রে, ওর বাবার তো এমন ভাবে কবুল হইছে, ওর বাবা যখন বলছে আপনার মতো যেন ওয়াজ করতে পারে, আল্লাহ ওর কণ্ঠটা হুবাহু আমার মতো করে দিতে গো। কারণ আমার কণ্ঠ নকল করা অনেক কঠিন। হাফিজুর রহমান সিদ্দিকের অনেক নাকেল আছে, খালেদ সাইফুল আইবি ভাইয়ের অনেক নাকেল আছে, ইয়াহিয়া মাহমুদের অনেক নাকেল আছে হুবাহু। আমার কণ্ঠ আল্লাহ এমন দিছে, আমার কণ্ঠ সহজে নকল করতে পারে না বাবা। কিন্তু আল্লাহ ওর বাবার দোয়ার খাতির ওই জোর বাবা 7 বছর বয়সে বলছিল যে হাদি হুজুর 2006 সালের কথা বলি, ওর বাবা আমার হাত ধরে বলছিল আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে। হুবাহু আমার মতো কণ্ঠ আমার মালিক বানায় দিছে। এই সানিনের বাবা এমন দোয়া করতো বাবা, প্রত্যেকটা মাহফিলে আমার যাইতো। এই যে আব্দুর রহিম সহ কত আলেম উলামা ইমামজার বসে আছে, শুধু আমার মাওলাকে একটা হাত উঁচা করে ডাক দাও গো। সরমনার মাঠের পাগলগুলা যখন মাওলার প্রেমের ইশকের খেলা আরম্ভ হয়ে যায়, যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামে যখন থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে ফেলবে, 99টা সাপ তোমার কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে, মাথার মগজগুলো গলে গলে পড়িয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জাহান্নাম তাদের চোখের সামনে অনুভব হয়। তুমি যদি নবীর ইশক নিয়ে মাওলার একটা ডাক দিতে পারো রে যুবক, এই কারণে গঞ্জের মাটি, এই বাইতুর রাসূল মাটির মসজিদের মাটিটা তোমাদের কাছে সাক্ষী রাইখা গেলাম, এই জমিনের মাটিটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দেও আল্লাহ কিছু একটা ডাক দাও, ডাক দাও। এই ডাক, ওই ডাকটা পাগল হয়ে গেছে, ডাক দাও, ডাক দাও, সুবহানাল্লাহ কিছু ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তুমি মাফ করে দাও বান্দারে,
জানিয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমি আল্লাহ আমাদের মাফ করে দেও না, আল্লাহ দেও দেও। এখানে কত ব্যস্ত মানুষ, কত বড় লোক মানুষ, মেম্বার সাহেব সহ বয়ে রয়েছে। আল্লাহ আমি জানি না কার অন্তরে কি দুঃখ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমরাও তো একদিন কবরে চলিয়া যাব, কে আমার বন্ধু হবে কবরে জানি না। বাজান এখন দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। উমার উলামা ইকরাম জুনাইদ বাগদাদির মতো অলি হতে পারবেন গো বাজান। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আমার আলেম ভাইরা নবীরে দেখে অনেক সহজ গো বাবা। নবীর ইশকের আগুন দিয়ে যখন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে, মরার আগে একদিন হলো আমার নবীরে স্বপ্নে দেখতে পারবা গো। আর যারা এতিম তাদের সাথে নবী আগেই দেখা দেয়, কারণ আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো। কত আলেম ভাইরা এতিম আছেন, কত ভাইরা এতিম অবস্থায় বসে আছেন, এতিমদের সাথে নবী তাড়াতাড়ি দেখা দেয়। এই যে দেখো কমিটির একটা লোক চোখের পানি ফেলাইয়া চেয়ারে বইয়া বইয়া কান দেয় গো, জানি না তার বাবা মা আছে কিনা মালিক। এতিমের চোখের পানি কোনদিন ফিরাইয়া দাও না। আল্লাহ দেখো কমিটির একজন মানুষ কান্দে, কত যুবক এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খায় গা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি খাইতে পারি না মা। কত আলেম বাইরে আছে ছাত্র জীবনে হেফজখানায় কিরাতখানায় যখন পড়তাম, মা বাড়িতে গেলে কত রং বেরঙ্গের পিঠা বানায় দিত মা। কত দুঃখ লয়া মা ফিরে যাইব। এই যে সভাপতির মাও কত রং বেরঙ্গের পিঠা বানায় দিত, আজকে মাও নাই, শীতের পিঠা কেউ বানায় খাওয়ায়। কারে ডাকবো মামা বলে চুমুক এখন কানবি। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই কার বাড়ি কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, জবাব কর। তোমার চোখের বাড়ি বাংলায় দেখতে যায়। তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিবা? দিবি? দিবি যুবক দিবি? 30টা সেকেন্ড একটা ওয়াদা দে। অনেক যুবক আছে মায়েরে মাইরা বাড়িতে বাইর করে দেয়। অনেক যুবক আছে বাপরে ঘেড়ি ধরে কলের সাথে যাতা দেয়। তুই শুনবি, গত 1.5 মাস আগে আমার মিরপুরে হুজুর, মিরপুর কালসি ডিউসিসে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াস উদ্দিন মোল্লার মসজিদের খতিব। আমার মসজিদে বড় বড় আর্মির অফিসাররা নামাজ পড়ে বাবা। একজন কলেজের ছেলে নামাজের আগে আমার সাথে মুসাফা করে, বলে হুজুর আমিও নামাজ পড়ি, আমার ভাইও নামাজ পড়ে। আমার ভাই চাকরি করে, সরকারি চাকরি হুজুর। আমার ভাবির কথায় আমার মায়ের থাপড়াইতে থাপড়াইতে নিচে নামাইছে। যুবক এই বুকটা ভাইরে দেখ, মার জন্য কত কষ্ট রে। আমার মা গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়স আমারে বলছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমাদের খারাপ বলো আর ভালো বলো, কোটি টাকা খরচ করে বাবা তোমাদের এই মসজিদটা বানায় গেলাম, যেটা 2 তলা দেখতেছো সরাল ক্লাবের সাথে। এ যুবক একে গিরি সিটির মধ্যে দেখবা আমি গুনাহগারের প্রায় 4 কোটি টাকা আর মতো জায়গা কিনা সহ চলে গেছে। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে একটু জ্বালা পড়া নাই। কেন জানো? একমাত্র কারণে আমি জানি, আমি যদি মসজিদ করে দিই, আমার মালিক হয়তো আমার মারে জান্নাতে একটা ঘর করে দিই। আল্লাহর জাতের কসম করে বলছি, এই নিয়ত ছাড়া অন্তরের ভিতরে যারা পরিমাণ কিবর অহংকার নাই।
আমার মা যখন বলছিল ইলিয়াস রে পারলে কোনোদিন একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি বলছিলাম আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ বানাবো, কিন্তু আমি জানতাম না আমার মা জানতো আমার ইলিয়াস একদিন টাকার মালিক হইব। যুবকরে, যেই মা আগাম বলে দিতে পারে টাকার মালিক হলে মসজিদ বানাই, তোমার মাও যদি তোমার দোয়া দিয়ে দেয় তুমি একদিন দুনিয়ার কোটিপতি হবার জান্নাতেরও মালিক হয়ে যাবা। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? নিবা? বাবার দোয়া নিবা? 30টা সেকেন্ড আমি ডাইরেক্ট জান্নাতি তোরে বানাই দিয়ে যাবো আজকে, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের দোয়া। ইনশাআল্লাহ বলো। মা বাবার দোয়া নিবি যুবক? এই মহল্লার যুবক আছে না? আছে? তোমার বাবা কে মাঠে আছে? কার কার বাপ আছে? খারাপ তো দেই নগদ জান্নাত কে কিনবি? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই মহল্লার যুবক অথবা বিদেশের যুবক, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, ভলান্টিয়ার নাই? তোর বাপ নাই? এ গলায় 43 মিটার বানসর তাবিজ বানসর বেটা ভলান্টিয়ারের কার্ড। দাঁড়া। তোর বাপ এখানে আছে কিনা এই মাঠে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন, ছোট্ট ছোট ভাইগুলো, বাচ্চাগুলো দাঁড়াইছে, এদের বাবাগুলো দাঁড়ান তো, দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, দাঁড়ান। এই কমিটির যুবক, তোর বাপ নাই? দেখ তোরে যাই বাইজের বুস্তামি আজকে কেমনে বানাই দিয়ে যায়। যাদের বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে না, যে দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছে, ভাই ভাই দাঁড়াও তো, ভাই ভাই কেডা কেডা আছো? দাঁড়াও। ভাই ভাই, দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। অথবা দুই বন্ধু একসাথে খেলার মাঠে, বন্ধু খেলা দেখে আইছো, বন্ধু বন্ধু, দাঁড়া। এই দিক তাকা, আওয়াজ নয়, এটা হই হুল্লা মুমতাজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আলহামদুলিল্লাহ বলেন। তাকাই দিকে যুবক, এখন বাইজিদ বুস্তামির মতো, জুনাইদ বাগদাদির মতো তুই এখন ওলি হওয়ার একটা কারখানার একটা জেট লাগাই দিয়েছে। যাদের বাবাই মাঠে আছে, যাদের বন্ধুই মাঠে আছে, কথা দিয়ে কষ্ট দিছ, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করিস, কথা দিয়ে খেলতে যেতে কষ্ট দিছ, সন্তান বাবারে বুকিনে একটা সিক্রেট দিয়ে বলবে আব্বা আমার মাফ করে দাও। তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি। তোর বন্ধু তোরে মাফ করে দিলে হতে পারিস তুই আল্লাহর ওলি হয়ে যেতে পারিস। বড় ভাই ছোট ভাইরে বুকিনে মাফ চাইবা, হতে পারে ভাই ভাইরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দে তোর দে, হ্যাঁ যুবক তোর দে, হ্যাঁ যুবক তোর দে। বাপরে বুকিনে কান্দো, ভাই ভাইরে বুকিনে কান্দো, দোস্তরে দোস্ত বুকিনে মাফ চাও যুবক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা সন্তানের বুকিনে বাপের কাছে মাফ চাও। আল্লাহ দেখো, তুমি না বলছো এক মুমিন আর এক মুমিনের বুকে নিয়ে মাপ চাইলে মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও মালিক। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে এদের কলি বানাই দাও। এই আমি শুধু একটা কথা বলে দিয়ে যাবো, যারা বাবার কাছে মাফ চাইছো তারাই দামি জোর করেন মারহাবা। যাদের বাবা নাই কবরের কাছে যে মাফ চেয়ে নিবা ইনশাআল্লাহ বলেন। যাদের আছে বাইতে যে মাফ চেয়ে নেবা ইনশাআল্লাহ। একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর রাসূল যদি বলে থাকে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,